আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর ডিয়ার ভিউয়ার্স, এর আগের একটি ক্লাসে আমি জেডপিটি, জে টেস্ট এবং নাট টেস্টের যে N5 এর ইম্পর্টেন্ট সিনোনিম কোশ্চেনগুলো ছিল, সেগুলো টেস্ট 1 এর কোশ্চেনগুলো আমি কমপ্লিট করেছিলাম। আজকে আমি টেস্ট 2 এর কোশ্চেনগুলো কমপ্লিট করব। আশা করি আপনারা টেস্ট 1 এর কোশ্চেনগুলো সবাই দেখে থাকবেন। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন লেখা আছে মন্দাই 4। এই যে যে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে সেটারই নো বুনতু দাইতাই ওনাজি ইমি নো বুন গা আরিমাস, অর্থাৎ এই আন্ডারলাইন করা যে সেন্টেন্সটা আছে সেটারই সেম মানে দাইতাই ওনাজি, অর্থাৎ কাছাকাছি মিনিং এর, অর্থাৎ একই মানে মিনিং এর ইমি নো বুন গা আরিমাস, অর্থাৎ মিনিং এর একটি সেন্টেন্স আছে। তো ইচি নি সান ইয়ন নো নাকাকারা ইচিবান ইমু নো হিতোসো এরান্দে কুদাসে, অর্থাৎ চারটা থেকে যে কোনো একটি অপশন আপনারা কি করে নেবেন, বাছাই করে নেবেন। তো আমরা কোশ্চেন শুরু করতেছি ডিয়ার ভিউয়ার্স। টোটাল 10টি কোশ্চেন আছে আজকের পার্টে, অর্থাৎ আজকের পার্টে আপনারা কি 10টি কোশ্চেন শিখতে পারবেন। তো এক নম্বরটা দেখুন লেখা আছে, এক নম্বর যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে সোরাগা হারে মাস্তা। হারে মাস্তা, সোরাগা হারে মাস্তা। হারে মাস থেকে কি হারে মাস্তা, অর্থাৎ আকাশ পরিষ্কার ছিল। আকাশ কি ছিল? আকাশ ছিল কি পরিষ্কার। তো আমরা কি এই যে সোরাগা হারে মাস্তা যে শব্দটা আছে এটার একটি কি সিনোনিম সেন্টেন্স বা ওয়ার্ড আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এক নম্বরে যে কোশ্চেনটা আছে অর্থাৎ অপশনটা আছে, দেখুন লেখা আছে তেনকিগা ওয়ারু কু নারি মাস্তা, অর্থাৎ আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল। তো এটা কি এটা সিনোনিম ওয়ার্ড হবে? হবে না। কেন হবে না? কারণ কি আবহাওয়া তো ভালো ছিল, আকাশ পরিষ্কার ছিল, তাহলে এটা রাইট আনসার হচ্ছে না। এরপরে 2 নাম্বারটা দেখুন লেখা আছে সোরাগা কুমাত্তেই মাস, অর্থাৎ আকাশ মেঘলা। আকাশ কি মেঘলা হয়েছে। এটা কি হবে? এটাও রাইট আনসার হবে না। কেন হবে না? কারণ কি এটা যে সোরাগা হারে মাসটা এটার সাথে কি ম্যাচিং ফুল একটি ওয়ার্ড নয়। তারপর দেখুন লেখা আছে তেন কি গা ইউকু নারী মাসটা, অর্থাৎ আবহাওয়া ভালো হয়েছিল বা আবহাওয়া উন্নত হয়েছিল, মানে কি আবহাওয়া ভালো হয়ে গিয়েছিল। তাহলে এটাই হবে কিন্তু রাইট আনসার, অর্থাৎ যে আকাশটা পরিষ্কার ছিল সেটারই কি একটি কাছাকাছি সিনোনিম ওয়ার্ড হলো কি এই যে তেন কি গা ইউকু নারী মাসটা, এটা। তারপর দেখুন আরেকটি অপশন আছে 4 নাম্বারে, দেখুন লেখা আছে সোরাগা আকারু কু নারী মাসেন, অর্থাৎ আকাশ কি উজ্জ্বল ছিল না বা উজ্জ্বল হয়নি। নারী মাসেন কি আকাশ আকারুই থেকে কি আকারু কু নারী মাসেন, অর্থাৎ কি আকাশ উজ্জ্বল হয়নি, কিন্তু এখানে তো একদম স্পষ্ট লেখা আছে হারে মাসটা, অর্থাৎ কি আকাশটা কি ছিল পরিষ্কার ছিল। তো আশা করি ডিয়ার ভিউয়ার্স এই 1 নম্বরের কোশ্চেনটা আপনারা সবাই খুবই মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। এরপরে আমরা নাম্বার 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব। দেখুন লেখা আছে আস্তা কা আসাতে কিতে কুদাসাই, অর্থাৎ দয়া করে আগামীকাল অথবা আগামী পরশু আসুন প্লিজ বা আসবেন। তো আগামীকাল কা দেখুন লেখা আছে কা এবং কি আসাতে কি আসবেন প্লিজ, হয়তো বা আগামীকাল অথবা কি আগামী পরশু আসবেন প্লিজ। তো আমাদের যে এই ওয়ার্ডটা আছে সেটারই কি করতে হবে, একটি সিনোনিম ওয়ার্ড আমাদের বের করতে হবে। তো দেখুন লেখা আছে আস্তানো আসা কিতে কুদাসা, অর্থাৎ দয়া করে আগামীকাল সকালে আসুন, এটা লেখা আছে। তো এটা কি হবে? এটার সিনোনিম হবে না। কেন হবে না? কারণ এটা তো রাইট আনসার নয়। সকালের কথা তো এখানে উল্লেখ নেই, অর্থাৎ আগামীকাল অথবা আগামী পরশু যে কোনো একদিন আসলেই হবে। তো দেখুন লেখা আছে আস্তা দেমু ইদেস আসাতেমু ইদেস, অর্থাৎ আগামীকালও ভালো, আগামী পরশু ভালো, কিতে কুদাসাই দয়া করে আসুন। এটা কিন্তু রাইট আনসার। তো আগামীকালও চাইলে আসতে পারেন, আগামী পরশুও চাইলে আসতে পারেন, কিন্তু দয়া করে কি আসুন। এখানে কিন্তু কি সেম একই ওয়ার্ড এখানে কি দেখাচ্ছি। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি বের করলাম। তারপরে 3 নম্বরে দেখুন আরেকটা অপশন দেওয়া আছে আস্তা ওয়া দামে দেশ, অর্থাৎ আগামীকাল সম্ভব নয়, আসাতে কিতে কুদাসা, অর্থাৎ আগামী পরশু আসুন প্লিজ। কিন্তু আগামীকালও তো আসতে পারে ইচ্ছে করলে, এটা কিন্তু রাইট আনসার হবে না, কারণ কি এটা কি না, এটার সিনোনিম ওয়ার্ড নয়। তারপরে দেখুন লেখা আছে আস্তা তো আসাতে কিতে কুদাসা, অর্থাৎ দয়া করে আগামী কাল এবং আগামী পরশু 2 দিনই আসুন, মানে মানে দোনো দিনই আসতে বলছে, তাহলে এটা তো হবে না। তো মানে কি দোনো দিনই আস্তা তো আসাতে কিতে কুদাসা, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশুতে আসুন প্লিজ। তো রাইট আনসারটা হবে কি নাম্বার 3 নাম্বারটা, অর্থাৎ আগামীকালও ভালো আগামী পরশু ভালো, তাও দয়া করে কি আসুন। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই 2 নাম্বার কোশ্চেনটাও কি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা কি নাম্বার 3 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব। তো দেখুন লেখা আছে ইমোতো ওয়া কারাতা গা ইউ ওয়াই দিস,
অর্থাৎ কি ইমোতো ওয়া কারাদা গা ইউয়াই দেশে, ছোট বোনের শরীর খারাপ বা খারাপ ছিল, মানে কি তার শরীরটা খারাপ ছিল। তো দেখুন ইমোতো ওয়া এটা কিন্তু মানে আবার কারাদা গা কারাদা গা এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তো আমাদের শুধু বের করতে হবে কি এই যে ইউ ওয়াই যে অর্থাৎ যে খারাপ ছিল সেটার একটা ভোকাবুলারি আমাদের বের করতে হবে, এটা কিন্তু মোটামুটি ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এখন কি সেই টাইপের একটা ভোকাবুলারি বের করি। তো দেখুন লেখা আছে ইমোতো ওয়া কারাদা গা জো বিদেশ, অর্থাৎ ছোট বোনের শরীর ভালো আছে। তো তার শরীরটা কি ভালো আছে? তার শরীরটা তো ভালো নেই, এটা কিন্তু রাইট আনসার হবে না। তার শরীরটা কিন্তু কি নাই, ভালো নেই। এটা কি হবে, ভুল আনসার হবে, অর্থাৎ এক নাম্বারটা রাইট হবে না। তারপর এটা 2 নাম্বারটা দেখুন লেখা আছে ইমোতো ওয়া জ্ঞান কি দেশ, অর্থাৎ ছোট বোন সুস্থ আছে। সুস্থ আছে না, তিনি কিন্তু ইউআই আছে অর্থাৎ খারাপ আছে, এটাও হবে না। তারপরে দেখুন লেখা আছে ইমোতো ওয়া কারাদা গা সুইউই দেশ, অর্থাৎ ছোট বোনের শরীর বেশ শক্তিশালী, মানে কি মানে মানে ভালো এবং কি খুবই মানে কর্মঠ শরীর। সুই মানে কি শক্তিশালী শরীর, এটা কিন্তু হবে না, এটা হবে না। কারণ কেন হবে না, এটা কিন্তু ইউআই এর মানে একটা কাজ ছাড়বো, সুইউ এর কি কাজ, অর্থাৎ মিনিংফুল একটা সিনোনিম ওয়ার্ড নয়। তারপর 4 নাম্বারটা দেখুন লেখা আছে ইমোতো ওয়া কারাদা গা জুবি দেওয়া আরিমাসেন, অর্থাৎ কি ছোট বোনের শরীর ভালো নেই বা ভালো না, এটাই কিন্তু রাইট আনসার হবে। আশা করি ডিয়ার ভিউয়ার্স বুঝতে পেরেছেন কেন এটা রাইট আনসার হবে, কারণ কি যে ইউআই যেটা আছে সেটারই একটি কি সিনোনিম ওয়ার্ড হলো জুবি দেওয়া আরিমাসেন। জুবি মানে কি ভালো, আর জুবি দেওয়া আরিমাসেন কি ভালো না। আশা করি 3 নাম্বারের কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা 4 নাম্বারের যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব। তো দেখুন লেখা আছে সোতো ও আরুইতে আরুইতে ইরু হিতো ওয়া মিন্না কাসাও সাশিতেইমাস, অর্থাৎ বাহিরে হাঁটা মানে হাঁটতেছে যে ব্যক্তিরা সবাই কি করেছিল, মানে ছাতা খুলে আছেন। অর্থাৎ বাইরে হাঁটা প্রত্যেকটা ব্যক্তি কি করেছিলেন, ছাতা খুলে আছেন, বা প্রত্যেকেই কি ছাতা খুলে আছেন। তো আমরা এইটার পুরা যে ওয়ার্ডটা আছে, পুরা যে সেন্টেন্সটা আছে সেটা একটা কি আমাদের সিনোনিম ওয়ার্ড বের করতে হবে। তো দেখি আমরা কোনটা হয়। তো 1 নাম্বারটা দেখুন লেখা আছে আমে গাফুত্তিমাস, অর্থাৎ কি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, এটা কিন্তু রাইট আছে। যেহেতু সমস্ত ব্যক্তি সবাই কি করতেছিল, মানে ছাতা খুলেছিল, তার মানে কি অবশ্যই বৃষ্টি পড়তেছে অথবা তুষার পড়তেছে। তো আমরা এর পরের অপশনগুলো দেখি। তারপরে দেখুন লেখা আছে সোতো ওয়া সামুই দেশ, অর্থাৎ বাইরে ঠান্ডা। তো বাইরে ঠান্ডা হলে সবাই না জ্যাকেট পরবে, সবাই তো ছাতা খুলবে না, এটাও রাইট আনসার হবে না। তারপরে দেখুন লেখা আছে 3 নাম্বারটা সোতো ওয়া আতা তাকাই দেশ, অর্থাৎ বাইরে গরম। অর্থাৎ কি বাইরে গরম, গরম হলে তো ছাতা খোলার কোনো দরকার নেই, অর্থাৎ কি সবাই ছাতা খুলে আছে, তো সবাই গরম হলে তো সবাই করবে না, দুইজন করতে পারে। তারপর দেখুন লেখা আছে কিউ ওয়া কোমাত্তি মাস, আজকে কি মেঘলা আছে। মেঘলা থাকলে তো ছাতা খোলার দরকার নেই, মেঘলা আছে সবাই সবার মতো হাঁটতেছে। রাইট আনসারটা হবে কি সেই 1 নাম্বারটা আমাদের রাইট আনসার হবে। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা নাম্বার 5 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা দেখব। দেখুন লেখা আছে পাকুসান ওয়া কিমুসান নিহোনো কাশি মাস্তা। তো ডিয়ার ভিউয়ার্স সময়ের স্বল্পতার কারণে আমি এখানে অর্থগুলো করতে পারিনি, আমি মুখে বলে দিচ্ছি। আপনারা যদি এর পরের পাঠগুলোতে অর্থ সহ চান অবশ্যই কি একটু কমেন্ট করে জানাবেন, তাহলে কি আমি অর্থগুলো দেওয়ার চেষ্টা করব। তো পাকুসান ওয়া কিমুসান নিহোনো কাশি মাস্তা, অর্থাৎ পাকুসান কিমুসানের থেকে বই পাকুসান কিমুসানকে বই ধার দিয়েছে। কাশিমাস মানে কি ধার দেওয়া, ল্যান্ড করা। হুম, তাহলে পাকুসান কিমুসানকে কি করেছে, একটি বই ধার দিয়েছিল। তো আমরা দেখি এরপরে কি কোনটা রাইট আনসার হয়। তো দেখুন লেখা আছে 1 নাম্বারটা পাকুসান ওয়া কিমুসান নিহোনো কাইশি মাস্তা, অর্থাৎ পাকুসান কিমুসানকে বই ফেরত দিয়েছিল। ফেরত তো দেয়নি, সে তো ধার দিয়েছিল, মানে ধার দিয়েছে, ফেরত দেয় না, এটা রাইট আনসার হবে না। তারপরে দেখুন 2 নাম্বারটা দেখুন লেখা আছে কিমুসান ওয়া পাকুসান নিহোনো ওয়াতাশি মাস্তা, অর্থাৎ কিমুসান পাকুসানকে কি করছে, মানে বই মানে অতাশি মাস্তা মানে হলো এক্সচেঞ্জ করা, বই এক্সচেঞ্জ করেছে। তো কিমুসান কিন্তু পাকুসানকে বই এক্সচেঞ্জ করেনি, এটাও রাইট আনসার হবে না। পাকুসান কিমুসানকে একটা বই দিয়েছে, এটাই হবে কি রাইট আনসার হবে না, হবে বলে ওরকম অর্থ সহকারে একটি আনসার। তারপর দেখুন 3 নাম্বারটা দেখুন লেখা আছে কিমুসান ওয়া পাকুসান নি হোনো মিশে মাস্তা, অর্থাৎ কিমুসান পাকুসানকে বই দেখিয়েছিল। আসলে পাকুসান কিন্তু বইটা দান দিয়েছে, তো কিমুসান তাকে দেখানোর তো কিছু নেই, এটাও রাইট আনসার হবে না। তারপর 4 নাম্বারটা দেখুন লেখা আছে কিমুসান ওয়া পাকুসান নি হোনো কারি মাস্তা, অর্থাৎ কিমুসান পাকুসানের থেকে একটি বই ধার করেছিল। কারি মাস্তা মানে কি ধার করা, এবং এটাই কিন্তু রাইট আনসার হবে।
কেন হবে? কারণ কি এই যে এখানে পাকুসান ওয়া কিমুসান নিহুন ও কাশি মাস্তা, পাকুসান কিমুসান কি একটি বই ধার দিয়েছিল, আর ঠিক কিমুসান কি তার উল্টাটা বলতেছে কিমুসান পাকুসানের থেকে একটি বই ধার করেছিল। অর্থাৎ কি ওয়ার্ডটা কিন্তু মিনিংটা কিন্তু একই আছে। 5 নাম্বারেরটা রাইট আনসার হবে কি নাম্বার 4। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই কোশ্চেনটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেছেন। এরপর আমরা 6 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব। দেখুন লেখা আছে এরেবেতা নি নোরা নাইদে গোক্কাই মাদে ইকি মাস্তা। অর্থাৎ যে এরেবেতা আছে অর্থাৎ লিফটে না উঠেই কি করেছিলাম, 5 তলা পর্যন্ত গিয়েছিলাম, লিফটে না উঠে 5 তলা পর্যন্ত গিয়েছিলাম। তো আমরা কি এইটার একটা ওয়ার্ড সিনোনিম ওয়ার্ড আমাদের বের করতে হবে। তো দেখুন লেখা আছে কুরুমানি নুরি মাসেন দেস্তা, অর্থাৎ গাড়িতে উঠেছিলাম না। তো গাড়িতে উঠেছিলাম না এটা তো এটা কি সিনোনিম ওয়ার্ড নয়, সেটা আলাদা একটা ব্যাপার। তারপর দেখুন লেখা আছে মিসিও আরো কি মাস্তা, অর্থাৎ কি রাস্তায় হেঁটেছিলাম। তো রাস্তায় হেঁটেছিলাম সেখানে তো লিফটের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই, এটাও রাইট আনসার হবে না। তারপর দেখুন হচ্ছে কায়দানো আগারি মাস্তা, অর্থাৎ কি সিঁড়িতে মানে সিঁড়ি দিয়ে উঠেছিলাম, সিঁড়ি দিয়ে উঠেছিলাম, কায়দান মানে কি সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তার মানে কি এটাই কিন্তু রাইট আনসার। সে 5 তলা পর্যন্ত কিন্তু এরেবেতা অর্থাৎ লিফট ব্যবহার করেনি, তার মানে কি অবশ্যই সিঁড়ি দিয়ে উঠেছে, তাহলে এটাই হবে কি রাইট আনসার কায়দান ও আগারি মাস্তা। তারপরটা আবার আরেকটা অপশন আছে, দেখুন লেখা আছে 4 নম্বরে এরেবেতা ওয়া গুক্কাই মাস্তাকা ইকি মাসেন দেশতা, অর্থাৎ কি মানে এরেবেতা যেটা লিফট সেটা 5 তলায় ছিল এই কারণে কি মানে যাইই নাই, আমি ইকি মাসেন দেশতা মানে যাইতেই পারিনি, এটা কিন্তু হবে না, সে তো গিয়েছিল কিন্তু লিফট ব্যবহার না করে কি দিয়ে সিঁড়ি দিয়ে গিয়েছিল। রাইট আনসারটা হবে কি নাম্বার 3। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো ডিয়ার ভিউয়ার্স দেখুন 7 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমি এখন সলভ করব। দেখুন লেখা আছে কোন কুসুরি ওয়া আনো মিসে দে শিকা উত্তে ইমাসেন, অর্থাৎ কি এই ওষুধটা মানে এই ওষুধটা মানে এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে আর কি বিক্রি হয় না, মানে কি কেবল এই দোকানে বিক্রি হয়। শিকা মানে কি কেবল কি উত্তে ইমাসেন, অর্থাৎ এই দোকান ছাড়া আর অন্য কোনো দোকানে বিক্রি হয় না, বা কেবল কি এই দোকানই বিক্রি হয়, এই ওষুধটা কেবল এই দোকানেই বিক্রি হয়। তো আমরা দেখি কেবল এই দোকানে বিক্রি হয় এরকম একটা সিনোনিম ওয়ার্ড পাই কিনা। তো 1 নম্বরে যে অপশনটা আছে দেখুন লেখা আছে কোন কুসুরি ওয়া আনো মিসে নিয়া উত্তে ইমাসেন, অর্থাৎ এই ওষুধটা মানে এই দোকানে বিক্রি হয় না, আসলে তো এই দোকানে এই ওষুধটা বিক্রি হয়, তার মানে কি এটা রাইট আনসার নয়, এইটা কি রাইট আনসার নয়। তারপর দেখুন লেখা আছে হোগানো মিসে নিওয়া কোন কুসুরি গা আরিমা আছেন, অর্থাৎ কি মানে পার্শ্ববর্তী কোনো দোকানে কিনে এই ওষুধটা নাই, মানে পার্শ্ববর্তী বা পাশের কোনো দোকানে কিনে এই ওষুধটা নাই, এটাই কিন্তু রাইট আনসার হবে। কেন হবে? কারণ কি পাশের কোনো দোকানে কিনে এই ওষুধটা নাই, শুধু এই দোকানে কি এই ওষুধটা বিক্রি হয়, এবং এটাই হবে কি রাইট আনসার। তো আমরা দেখি আরো পরে আমাদের অন্যগুলো তো হতে পারে। তারপর দেখুন লেখা আছে কোন কুসুরি ওয়া দোনো মিসে নিমু আরিমা আছেন, অর্থাৎ কি এই ওষুধটা কোনো দোকানেই নাই। দোনো মানে কি কোনো দোকানই নেই, কোনো দোকানে তো নাই, একটা দোকানও তো আছে, এই যে যেটাতে আমরা কিনছি যে আনো আনো যে দোকানটা এই দোকানে আছে, এটাও রাইট আনসার হবে না। তারপর দেখুন লেখা আছে কোনো কুসুরিওয়া কোকো মিসে দেমো উত্তে ইমাসেন, অর্থাৎ কি এই ওষুধটা এই দোকানে কি বিক্রি হয়, সরি কোকো মানে কি ওই দোকানে বিক্রি হয়, ওইখানের দোকানে বিক্রি হয়, এটা কিন্তু রাইট আনসার হবে না। এই ওষুধটা কিন্তু শুধু কি 7 নম্বরে যে আনো মিসে যে দোকানটা ছিল সেইটা দিয়ে বিক্রি হয়, অন্য আর কোনো দোকানে বিক্রি হয় না, তাহলে রাইট আনসার হবে কি আমাদের হোগানো মিসে নিওয়া কোনো কুসুরি গাড়ি মাছ, অর্থাৎ পাশের একটা দোকানে কি নেই এই ওষুধটা নাই। আশা করি এই 7 নম্বরের কোশ্চেনটা আপনারা কি সবাই মনোযোগ সহকারে বুঝতে পেরেছেন। এখন আমরা কি 8 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব। তো দেখুন লেখা আছে হাহা নি দেনোয়া ও কাকে মাস্তা, অর্থাৎ মা মা যে মায়ের কাছে কি কল করেছিলাম বা কল মেক করেছিলাম। তো এটা একটা কি আমাদের একটি সিনোনিম ওয়ার্ড আমাদের বের করতে হবে। তো দেখুন 1 নাম্বারটা দেখুন লেখা আছে হাহা গা অতাশিনি দেনা ও খাকে মাস্তা, হাহা গা অতাশিনি দেনা ও খাকে মাস্তা, অর্থাৎ মা আমাকে কি কল করেছিলেন, এটা কিন্তু রাইট আনসার হবে না। মা আমাকে কল করেছিলেন না, এটা রাইট আনসার হবে না। আমি মাকে কল করেছিলাম, এটা হবে রাইট আনসার। তো 2 নাম্বারটা আবার দেখুন লেখা আছে হাহা তো দেনোয়া দে হানাসি মাস্তা, অর্থাৎ মার সাথে টেলিফোনে কথা বলেছিলাম, এটা কিন্তু রাইট আনসার হবে, এটাই রাইট আনসার।
তো তারপরে 3 নম্বরে যে অপশনটা আছে দেখুন লেখা আছে হাহা ওয়া দারেকাতো দারেকাতো দেনোয়া দে হানাশি মাস্তা, অর্থাৎ মা কারোর সাথে কি মোবাইল ফোন দিয়ে অর্থাৎ টেলিফোন দিয়ে কথা বলেছিলেন। তো কারোর সাথে কথা বলেছিলেন সেটা তো আর আমার সাথে রিলেটেড না, এটা কিন্তু রাইট আনসার হবে না। তারপর দেখুন লেখা আছে হাহা কারা দেনোয়া গা খাকারি মাস্তা, অর্থাৎ কি মার থেকে কি কল এসেছিল। তো মার থেকে তো কলে আসেনি, কল কি আমি নিজেই করেছি। তো রাইট আনসারটা হবে কি নাম্বার 2, অর্থাৎ হাহা তো দেনোয়া দে হানাশি মাস্তা, অর্থাৎ মার সাথে কি মোবাইল ফোনে কথা বলেছিলাম। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই 8 নম্বরের কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে 9 নম্বর যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে তোমুসান ওয়া অতাশি তাচি নি এইগা ও ওশিয়েতিমাস। তোমুসান কি করে আমাদের মানে ইংলিশ শিখান, ওশিয়েতিমাস মানে কি শিখানো। তোমুসান কি করেন আমাদের ইংলিশ শিখান। তো আমরা কি যে ওয়ার্ডটা আছে অর্থাৎ যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটার কি একটা সিনোনিম সেন্টেন্স আমাদের বের করতে হবে। তো দেখুন লেখা আছে অতাশি তাচি ওয়া এইগো ওশিয়েতিমাস, অর্থাৎ আমরা ইংলিশ শিখাই। এটা হবে? এটা হবে না, আমরা তো নিজেরা ইংলিশ শিখতেছি, এটা তো রাইট আনসার নয়। তারপরটা দেখুন লেখা আছে অতাশি তাচি ওয়া নিহনগো ও বেনকিউ শিতেইমাস, অর্থাৎ কি আমরা সবাই কি করি জাপানিজ ভাষা পড়াশোনা করি। জাপানিজ তো বলে না, এখানে বলছে কি এইগো, তাহলে এটা তো রাইট আনসার হবে না, অর্থাৎ এটা সিনোনিম ওয়ার্ড নয়। তারপর দেখুন লেখা আছে 3 নাম্বারটা তোমুসান ওয়া এইগো বেনকিউ শিতেইমাস, তোমুসান কি করেন ইংলিশে পড়াশোনা করেন। তোমুসান তো ইংলিশে পড়াশোনা করেন, তোমুসান তো ইংলিশ শিখান, এটাও রাইট আনসার হবে না। তারপর একটা ফোন নাম্বারটা দেখুন লেখা আছে অতাশি তাচি ওয়া তোমুসান নি এইগো নারাত্তিমাস, অর্থাৎ আমরা সবাই তোমুসানের কাছে কি করি ইংলিশ শিখি। নারাত্তিমাস মানে কি শিখা, এটাই কিন্তু রাইট আনসার। তাহলে এটা কি এটার একটা সিনোনিম ও মানে সেন্টেন্স, এই সেন্টেন্সটা ছিল এটার কি সিনোনিম সেন্টেন্স। এটার অর্থ হলো কি তোমুসান ওয়া অতাশি তাচি নি এইগো ও ওশিয়েতিমাস, অর্থাৎ তোমুসান আমাদেরকে কি করে ইংলিশ শিখান আর আমরা কি করি তোমুসানের কাছে ইংলিশ শিখি। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই 9 নম্বরের কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা সলভ করব, অর্থাৎ আজকের পার্টের লাস্ট কোশ্চেন এটা। তো দেখুন লেখা আছে মাদো ওয়া শিমাত্তি মাস। শিমাত্তি মাস মানে কি মানে দরজা সরি উইন্ডো অর্থাৎ জানালা কি বন্ধ করা আছে। তে ফ্রম প্লাস ইমাস মানে কি এখনো চলমান বন্ধই আছে। তো আমরা দেখি রাইট আনসার কোনটা। তো 1 নম্বরে দেখুন লেখা আছে মাদো ওয়া আকেতে আরিমাস, অর্থাৎ দরজা খোলা সরি জানালা খোলা আছে, এটা হবে রাইট আনসার নিঃসন্দেহে না। কেন না, কারণ কি এখানে তো বন্ধ করা আছে, সেটা হবে না। তারপর দেখুন লেখা আছে মাদো ওয়া শিমারি মাসেন, দরজা সরি জানালা বন্ধ করা নাই, এটাও হবে না রাইট আনসার, কারণ জানালা তো বন্ধ করা আছে, এখানে বলছে শিমারি মাসেন নাই, এটা হবে না। দেখুন লেখা আছে মাদো ওয়া ওইতে ইমাসেন, অর্থাৎ মানে জানালা কি খোলা নাই, ওইটা ইমাসেন মানে কি খোলা নাই, তার মানে কি বন্ধ আছে, তার মানে কি আছে বন্ধ আছে, এটাই কিন্তু রাইট আনসার হবে। তার মানে ওইতে ইমাসেন মানে কি নাই খোলা নাই, আর তার সীমাত্তি ইমাস মানে কি বন্ধ আছে, আর ওইতে ইমাস মানে খোলা নাই, তার মানে কি আছে বন্ধ আছে। তো নাম্বার 3 হবে রাইট আনসার। এরপর ফোন নাম্বার যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে মাদো ওয়া শিমেতে আরিমাসেন, অর্থাৎ কি জানলা বন্ধ ছিল না, জানলা কি বন্ধ না, জানলা তো বন্ধ আছে, কি দেখুন লেখা আছে শিমেতে ইমাস বন্ধ আছে। রাইট আনসার হবে কি আমাদের যে নাম্বার 2 নাম্বারটা হবে কি 3 নাম্বারটা হবে কি আমাদের রাইট আনসার। আর আরেকটা ক্লু হলো কি এই যে আরিমাস হবে না কখনই, এগুলো হবে কি ইমাস, কারণ কি এগুলো কি ভার্বের তে ফ্রম প্লাস ইমাস দিয়ে কি বোঝানো হচ্ছে মানে চলমানতা বোঝাচ্ছে, এখানে কিন্তু আরিমাস হবে না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো নাম্বার 3 হবে কি সেই কারণে রাইট আনসার। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনারা সবাই অনেক মনোযোগ সহকারে দেখেছেন। আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর আগামী আরেকটি ক্লাসে আমরা টেস্ট নাম্বার 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করি আজকের মতো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।